মজার কার্টুন। জয়া যে যা বলুক, আমি তো কাজে যাবই। পরের দিন সকালে অজু তৈরি হয়ে গোপাল দাদুর বাড়িতে গেল। দাদু, তুমি বলছিলে যে আমাকে কাজে নিয়ে যাবে, তাহলে চলো। আরে আমি যাব না, আমার ছেলে সন্দীপ যাবে। তুই ওর সাথে চলে যা। ঠিক আছে দাদু। দুইজন একসাথে বেরিয়ে পড়ল। ট্রেনের ভিতরের অজু, ঠিকঠাক কাজ করতে পারবি তো? হ্যাঁ কাকা, আমি সব পারবো। ঠিক আছে, তুই এখানে বস। আমি দেখে আসি অন্য বগিতে আরো লোক যাচ্ছে। আমি এখনই আসব। সন্দীপ কাকা তো অনেকক্ষণ গিয়েছে, এখনো আসলো না কেন? আমার খুব খিদে লেগেছে। ট্রেনটা তো এখানে দাঁড়িয়ে, নেমে কিছু খাবার কিনে আনি। অজু ট্রেন থেকে নামল। হঠাৎ ট্রেন ছেড়ে দিল। অজু আর উঠতে পারল না। এখন আমি কি করব? ট্রেনটা তো ছেড়ে দিল। অজু স্টেশনে একা বসে বসে কাঁদছে। এমন সময় একটা লোক এসে অজুকে জিজ্ঞেস করল, এই যে খোকা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমি কাকার সাথে বাইরে কাজ করতে যাচ্ছিলাম। আমার খুব খিদে পেয়েছিল, তাই খাবার কিনতে ট্রেন থেকে নেমেছিলাম। কিন্তু ট্রেনটা ছেড়ে দিল, আমি আর উঠতে পারলাম না। ও, এই ব্যাপার। তা তুমি এত ছোট বয়সে কাজ করতে যাচ্ছ কেন? তুমি কি পড়াশোনা করো না? আমার পড়তে ভালো লাগে না, তাই কাজে যাচ্ছিলাম। তা বললে কি হয়? ঠিক আছে, তুমি তোমার বাড়িতে ফোন করে বলো যে এরকম হয়ে গেছে। আমার কাছে ফোন নেই, আর আমি বাড়ি থেকে কাউকে কিছু না বলে কাজে এসেছি। তাহলে তো তোমার বাড়ির লোক খুব চিন্তা করবে। তুমি তোমার বাড়ির ফোন নম্বর দাও, আমি ফোন করছি। আমি তো নম্বর জানি না। এত খুব বড় সমস্যা? ঠিক আছে, তুমি আমার সাথে চলো। কোথায় যাব? আরে এসো তো আমার সাথে। ওই লোকটা অজুকে নিয়ে পুলিশের কাছে আসলো এবং পুলিশকে সব ঘটনা খুলে বলল। ঠিক আছে, তুমি এই ছেলেটিকে এখানে রেখে যাও, আমরা দেখে নিচ্ছি। এই যে খোকা, তোর নাম কি আর তোর বাড়ি কোথায়? তুই কোন স্টেশন থেকে ট্রেনে চেপেছিস? অজু থতমত খেয়ে বলল, আমার নাম অজু, আমার বাড়ি জেলায়। আমি স্টেশন থেকে ট্রেনে চেপেছিলাম। ঠিক আছে, আজ রাতটা এখানেই থাক। আজ আর কোনো ট্রেন নেই। কাল সকালে একটা ট্রেন আছে, সেটাতে চেপে বাড়ি চলে যাবি। মনে মনে বলছে, আমার খুব ভয় করছে। আমি কেন কাজে আসতে গেলাম? আমি বাড়ি যাব, আমার আর কিছু ভালো লাগছে না। এই ছেলে শোন, কি ভাবছিস মনে মনে? স্যার, আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। আমি বাড়িতে কাউকে কিছু না বলে এসেছি। আমি এমন কাজ আর কোনোদিনও করব না। আরে বাড়ি যাবি তো, ভয় পাচ্ছিস কেন? কাল সকালে ট্রেন ধরিয়ে দেব। এবার বলো, আর কোনোদিন মা বাবার কাছে কিছু লুকোবি? না স্যার, আমি আর কোনোদিন কারো কাছে কিছু লুকাবো না। এবার থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। আমাকে প্লিজ বাড়ি পাঠিয়ে দিন, বাড়ির লোক খুব চিন্তা করছে। ঠিক আছে, সকাল হতে দে, আমি তোকে ট্রেনে বসিয়ে দেব। পরের দিন সকালে পুলিশ অজুকে ট্রেনে বসিয়ে দিল। এই সিটে বসে থাকবি, একদম উঠবি না। ঠিক মতো বাড়ি চলে যাবি। ঠিক আছে স্যার, আমি পৌঁছে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। অজু বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে দেখল সবাই মন খারাপ করে বসে আছে। মা, বাবা, আমার ভুল হয়ে গেছে। তোমাদের না বলে আমি কোনোদিন আর কোথাও যাব না। তুই এসেছিস বাবা, আমাদের না বলে কোথায় গিয়েছিলিস বলো তো? আমরা যে কি চিন্তায় ছিলাম। অজু সবাইকে সব ঘটনা খুলে বলল। আমি তোকে বারবার বলেছিলাম যে যেতে হবে না, দেখলি তো কি হলো। ভাগ্যিস ওই ভালো লোকটা তোকে পুলিশের কাছে নিয়ে গিয়েছিল, না হলে যে কি হতো। আরে তোমরা সব এখন চুপ করো তো। অজু, যা বাবা, ঘরে যা। বাবা, আমি আর তোমাদের কোনো কথা অমান্য করব না।
আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব এবং বড় হয়ে চাকরি করব। তারপর থেকে অজু মন দিয়ে পড়াশোনা করতে লাগলো। সে তার মা বাবার সব কথা শুনত এবং কোনোদিন তাদের কথা অমান্য করত না। এই ধরনের মজার মজার গল্প দেখতে চাইলে এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো এবং পাশে থাকো।